6টা বছর ধরে ডাক্তার দেখাচ্ছি। সত্যি কথা বলতে মানুষের কথা যে যেটা বলে তখনই সেটা করি। কেউ যদি বলে এই ডাক্তারটা ভালো, একে দেখা, কেউ যদি বলে ওই ডাক্তারের কাছে যা ভালো, তো সেটাই আমি করি। সত্যি বলতে কোনো কিছুরই ফল পাচ্ছি না কোনোভাবে, শুধু একমাত্র ভরসা করে আছি এক ঠাকুরের উপর। সে যখন আমাকে দেবে ঠিক আমাকে দেবে, এটা ভেবেই আমি এক একটা দিন কাটাই। সত্যি বলতে আমাদের মতো মেয়েদের, যাদের ছেলেমেয়ের জন্য এত দৌড়াদৌড়ি, এত কিছু করে, যখন সব কিছুই বিফলে যায় তখন একটা মেয়ের উপরে কতটা ঝড় বয়ে যায় একমাত্র সেই জানে। হাজারো মানুষের প্রশ্ন, হাজারো মানুষের কথা শুনতে শুনতে না তার জীবনটা একেবারেই শেষ হয়ে যায়, যেমনটা আমার। সত্যি কথা বলতে যেখানেই যাই না কেন সবারই একটাই প্রশ্ন, ছেলে মেয়ে হয়েছে, কোনো সমস্যা আছে? এই যে প্রশ্নের উত্তর যে কি বিরক্তকর সে আমি বলে বোঝাতে পারবো না। কেন ভাই, তোমাদের কেন এরকম গায়ে লাগে বলো তো? আমি তো বুঝে পারি না। আমরাও তো একটা মানুষ, আমাদের কি ইচ্ছা নেই? আমাদের অনেক ইচ্ছা। 6টা বছর ধরে আমরা চেষ্টা করছি, তাই না? তখন যদি আমরা কোনো কিছু ফল না পাই তো আমাদের তো বড় চিন্তা, বলো কি করব না করব। কিন্তু কিছু কিছু মানুষের এত কিউরিসিটি থাকে, সে যেই হোক না কেন, নিজের মানুষই হোক না কেন, পাড়ার মানুষই হোক না কেন, তাদের থেকে মানে এমন এমন কথা শোনা যায় যে নিজেকে না আর ধরে রাখা যায় না। তখন ভীষণ কান্না আসে যে সত্যি কী মানুষ। এক যদি শ্বশুরবাড়িতে না থাকো, বাবার বাড়িতে যাও, তাও নানান প্রশ্ন, কেন আসছে না বৌমা, কোথায় গেল, এই যে শাশুড়ি মায়ের কাছে সবাই জিজ্ঞাসা করে, এটা তো একটা অন্য রকম লাগে বলো। মানুষের মধ্যে কত যে কিউরিসিটি থাকে সে বলে বোঝাতে পারবো না। হাজারো মানুষের হাজার প্রশ্ন দিতে দিতে না সত্যি বিরক্ত বোধ হয় নিজের কাছে। কি করব বলো, কিছু তো করার নেই। বাবার বাড়িতে আসলে আশেপাশের মানুষের মধ্যে কিউরিসিটি ঢোকে যে কেন হচ্ছে না, কি এতদিন ধরে কি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে কি না, নানান প্রশ্ন। এত প্রশ্নের উত্তর না আর দিতে ভালো লাগে না। সত্যি বলতে কি জানো তো, একটা কথা কি, আমরা তো সবভাবেই চেষ্টা করছি। ভগবান যদি এখন না দেয়, আমার কপালে যদি পড়ে থাকে, তো আমার তো কিছু করার নেই বলো। সত্যি কথা, কিছু করার নেই। আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে বলেছিল, দেখ সময় যখন হবে তখন ঠিক হবে, চিন্তা করবি না, মানুষের কথায় কান দিবি না। সত্যি বলতে আমি কান দিই না, আমার মানুষের কান দিতে ইচ্ছা করে না। কিন্তু এক এক সময় মানুষের যে এমন এমন কথা বলে না, সেটা না সহ্য করা যায় না কিছু করা যায়। কি করব বলো, এত প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি হাঁপিয়ে গেছি, আমার আর ভালো লাগে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, মা কিন্তু আজ রান্না করেছিল ডিম আর এদিকে তোমার পটল ভাজা। তো সত্যি কথা বলতে গরমে তো কিছুই ভালো লাগে না, তা মা বলছে ডিম তো রান্না করছি, গরমে ভালো লাগবে। আমি বলছি একদম হালকা, কোনো রকম না দেওয়ার মতো মশলাটা দাও, ভালো লাগবে, হালকা করে মশলা দিলে ভালোই লাগবে। এখন কে বাজারে যাবে বলো তো, এই গরমের মধ্যে যা গরম পড়ছে, কী আর বলবো। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি জানো তো, আমি হাজার হাজার ডাক্তার দেখাচ্ছি। এই নিজের শরীর অসুস্থ হওয়ার আগে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, মানে হোমিওপ্যাথিক ওষুধ আর কি, প্রায় অনেক টাকারই ওষুধ আনতে হয়েছে। তো সেখানে আনার পর কিছুদিনের মধ্যেই আমার আবার কানের সমস্যা হলো। এত পরিমাণে মানে কানের সমস্যা হয়েছে, ঠান্ডা লেগে এতটাই শব্দ হয়, আমি রাত্রেবেলা কিন্তু ঘুমাতে পারি না। সত্যি বলতে আমি একটুও ঘুমাতে পারি না। আমি যে কী পরিস্থিতির মধ্যে আছি আমি নিজেই বলতে পারবো না। তো যাই হোক, ঠাকুরকে একটা কথাই বলছি, ঠাকুর তেমন কিছু দিই করো না, যাতে আমার সমস্যা না হয়। কারণ দেখো, এত ডাক্তার ডাক্তার করে না আমি না সত্যি হাঁপিয়ে গেছি। এই প্রেগনেন্সির জন্য ওষুধ খাবো, তার মধ্যে আবার কানের সমস্যা, কোথায় আমি যাব আমি না নিজেই বুঝতে পারি না, জানো তো। এক এক সময় কান্না আসে, কি করব আমি, কি না করব, মাথায় একটুও আমার বুদ্ধি আসে না। তার মধ্যে একটা চিন্তা থাকে, এই এত বছর হয়ে গেল এখনও বাচ্চা কাচ্চা হলো না, তার উপরে আবার একটা নিজের সমস্যা, কোন পথে যাব। আমার শরীর আর সত্যি কথা বলতে চলতেই চায় না, মনে হয় না আমি আর বেঁচে থাকি। এক এক সময় মনে হয় যেন মরেই যাই, জানো তো। কিন্তু এক এক সময় আমার মায়ের দিকে চিন্তা করি, তো সে তো আমার মা, কি করে বাঁচবে আমাকে ছাড়া। প্রত্যেকটা মুহূর্তে আমাকে সব সময় সাপোর্ট করে, সব সময় আমাকে বোঝায়, দেখ কষ্ট জীবনে সবারই থাকে, একদিন আসবে, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র ওই মায়ের কথা ভেবেই কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত সময়টা কাটাই, যে আমার মা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কিছু দেখেছে। আমি আর জীবনের কি দেখেছি, এই তো শুরু, তাই না? এখন থেকেই যদি আমি হার মেনে যাই তাহলে তো হবে না বলো, চেষ্টা তো করতেই হবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ডাক্তার দেখিয়ে, কানে ডাক্তার দেখিয়ে এসেছিলাম। সে আমাকে একটা কথাই বলল
যে তুই চিন্তা করিস না, টেনশন করবি না। কি বলো তো, আমার কানে মানে একটা ঠান্ডার প্রবলেম হয়ে গেলে কানে একটা নার্ভ থাকে, সেটার জন্য আমার শব্দটা হয়, খুব শো শো শব্দ করে, রাত্রেবেলা ঘুমাতে পারি না। তো ডাক্তার আমাকে একটা কথাই বললো, এটা তোর ইগনোর করতে হবে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অনেক চিন্তা, মানসিক চিন্তা থাকলে কিন্তু এই সমস্যাটা হয়। স্বাভাবিক বলো, 6টা বছর হয়ে গেছে, যদি এখন কোনো কিছু না হয় তখন তো স্বাভাবিক একটা মেয়ের টেনশন বাড়বে। 6টা বছর তো আর কম না, একটা দুটো দিন তো না। অনেকে বলবে অনেকে 6 বছর 12 বছর পরে, হ্যাঁ এটা সত্যি, যাদের হয় তাদের খুব কষ্ট হয়। আমার তো সেই কষ্টটাই হচ্ছে, তাই না? কেন কোনো ফল পাচ্ছি না, কেন কোনো মানে পাচ্ছি না। যখনই একটুখানি ডাক্তার দেখাই, তার মধ্যেই আমার একটা সমস্যা। কি করে একটা প্রেগনেন্সি আমি ঠিক করে একটা জার্নিটা শুরু করব, ওষুধটা খাবো, সেটাই আমার মধ্যে হয় না। কোনো না কোনো বাধা আমার মধ্যেই চলেই আসে। তো যাই হোক, মানুষের কথা শুনতে শুনতে তো পাগল হয়ে যাই। তখন আবার এক এক সময় ভাবি, মানুষের কথা কান দিয়ে কোনো লাভ হবে না, তাদের কথা বলে যাওয়া আমাদের এক কান্দে শোনা। করব কষ্ট, আজ করছি, ভগবান ঠিক আমায় দেখবে, ঠিক সব কিছু হবে, এইটুকু আমার ভরসা ভগবানের প্রতি আছে। সে আমায় খারাপ করবে না, সে আমার ভালোটাই করবে। সময়ের সাথে সব কিছু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যই হচ্ছে মানুষের নীতি, ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, বর মশাই ভালো বলে আজকে আমার কোনো কষ্ট নেই। আমার কম থাকতে পারে, কিন্তু আমি অনেকটাই সুখী মানসিক দিক দিয়ে। হ্যাঁ, আমার এক এক সময় কষ্ট হয়, যে হয় না বলা ভুল কথা, কারণ একটা মেয়ের যখন এত বছর বাচ্চা কাচ্চা হয় না, তখন তার মধ্যে নানান কিউরিসিটি ঢোকে, আমার মধ্যে হাজারো প্রশ্ন ঢোকে, কী হবে, হবে না, কী করব পরবর্তীতে, কী না হবে, এই সব নানান প্রশ্ন আমার মধ্যে ঘুরতে থাকে। কিন্তু ওই যে একটা কথা ভাবতে হবে, বাঁচতে গেলে সব কিছুই সহ্য করতে হবে, চেষ্টা করলে সবই হবে, ধৈর্য ধরতে হবে। অনেক ভিডিও আমি দেখেছি, অনেকেরই এরকম জার্নিটা খুব কষ্টের, তাদের এক একটা দিন কান্নায় গেছে, তারা এখন সাকসেসফুল একটা বাচ্চা সন্তান জন্ম দিয়েছে। সেটা দেখলে যে এতটা ভালো লাগে, সে আমি বলে বোঝাতে পারবো না। তো আমিও সেই আশায় থাকি যে হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, ঠিক হবে। এখন আপাতত এই সমস্যাটা মিটলে, আমার কানের সমস্যাটা মিটলে ঠান্ডার, তবে গিয়ে আমি প্রেগনেন্সির জন্য ওষুধটা খাবো, তখন যদি ঠাকুরের ইচ্ছায় কিছু হয়। তো যাই হোক, সবাই একটা টেনশনের মধ্যেই আছে যে কি হবে না হবে, স্বাভাবিক। কানের মধ্যে মানে মাথায় একটা কিছু হওয়া মানে একটা সবারই টেনশন থাকে। তো বরমশাই তো ভীষণই টেনশন করে এই বিষয় নিয়ে। আর সত্যি কথা বলতে টেনশন তো হবেই বলো, মানে আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাইও কিন্তু হঠাৎ করে একটা সমস্যা হয়ে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। কি বলবো আর, সে কথা বলে আমি মানে আমার ভালো লাগে না বলতে, তাও একটু বলেই দিলাম তোমাদের সঙ্গে। তো নানান ভালো মানুষ যখন কোনো কিছু হয়ে যায় না, সেটা তখন সহ্য করা যায় না। আর সত্যি কথা বলতে, কারোর কিছু হলে না এখন একটা মনের মধ্যে সাড়া দেয়, কিছু হয়নি তো, কিছু হয়নি তো, এটাই মনের মধ্যে সবার মধ্যে কিন্তু আসে। তো যাই হোক, আমাদের চিন্তা করলে হবে না, সব কিছু ভালোভাবে দিন কাটাতে হবে, ভালোভাবে চলতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো, মায়ের কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে ভাত, ভেন্ডি ভাজা বলছি কেন, পটল ভাজা আর ডিম, আর এদিকে স্যালাড কেটেছিলাম। গরমের মধ্যে শশা খেতে কিন্তু খুব ভালো লাগে, লেবুও ছিল সাথে। তো মা আর আমি আর ভাই কিন্তু তিনজনে মিলেই খেয়ে নেব, কারণ গরমের সময় না রান্না করতে করতে একটু লেটই হয়ে গেছে। সকালে চা আর রুটি খেয়েছিলাম, মা গোলা রুটি করেছিল, সেটাই খেয়েছি। আর 1টা 2টোর দিকে ভাত খেয়েছি। ভীষণ পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু কিছুই ভালো লাগে না। তো পটলগুলো বেশ ভালো পটল ছিল, একদম কচি পটল, খেতে কিন্তু বেশ স্বাদ। আর ডিমের ঝোলটা এত সুন্দর হয়েছে, সে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ স্বাদ হয়েছে কিন্তু ডিমের ঝোলটা। তো যাই হোক, তোমাদেরও একটা কথাই বলবো, যে আমার মতো অনেক মেয়েরাই আছো যাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের হচ্ছে, আবার অনেকের হয়ে যাচ্ছে। আশা করি সবারই হবে, আমারও হবে, এটুকু আমি বিশ্বাস করি। কিন্তু সময়ের অপেক্ষা, ওই যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিছু কাজ নেই। এত বছর যখন ধৈর্য করেছি, মানে ধৈর্য সয়ে এসেছি, পরেও ঠিক সয়ে নিতে পারবো। শুধু সময়ের অপেক্ষা, ভগবান দেবে ঠিকই, একটু অপেক্ষা আর একটু ধৈর্য নিয়ে থাকতে হবে আমার। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু চান টান করে নিয়েছি। চান টান করে কিন্তু বেশ একটু ফ্রেশ ফিল লাগছে। আর হট করে একটু মনে পড়লো যে একটুখানি টক কিছু খাই, বেশ মুখে কিছুই ভালো লাগছে না। তো গাছের থেকে কিন্তু একটা আম পেড়ে নিয়েছি, আমটা একটু লবণ দিয়ে মাখিয়ে কিন্তু খেলাম, বেশ সুন্দর লাগলো খেতে। এই রোদের মধ্যে না, আর এই গরমের মধ্যে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, একটু বসে বসে কিন্তু আম খেলাম। আর দেখো, আমার মাথায় ছিল, আম পাড়তে গিয়ে কিন্তু মাথায় একটু নোড়া লেগে গেছে। আর এদিকে কিন্তু আমার বাড়িতে একটা হালকাতা এসছে, এই হালকাতাটা দিয়ে গেল একটা ভাই।
তো মাকে এসে বলবো বিকাল টাইমে, কিন্তু মা গেছিলো একটু আমাদের পাড়াতে একটু হাঁটতে হাঁটতে, আর আমি সিঁড়িতেই বসেছিলাম। সত্যি কথা বলতে ভালো লাগছে না সারাদিন ওই ঘরে বসে বসে থাকতে, তো বাইরে একটু বারান্দায় আমি বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বললাম, তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থেকো সবাই।